আমরা ব্রাককে যাওয়ার আগে আমরা প্রার্থনায় যাব। যখন আমরা মিটিং চলে, যখন আমাদের আরাধনা হয়, যখন আমাদের ওয়ার্শিপ হয়, যখন আমাদের সাক্ষ্য হয়, প্রত্যেকটা পরিবার সাক্ষ্যটাকে ধ্যান দিয়ে শুনবে। সাক্ষ্যের সময় কেউ কথা বলছে, কেউ হাসাহাসি করছে, মনে রাখবেন এটা আমরা এখানে এলাও করছি না। যে মহাপুরুষ হতে পারেন, সাবধান হয়ে যান। সাক্ষ্য আমাদের জীবনে বড় একটা ঈশ্বরের গ্রেস, যেটা দ্বারা ঈশ্বরের সন্তানরা অন্য সন্তানকে যখন বলে ওর ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে। সাক্ষ্যটাই যদি না শুনলাম, লোককে কি করে আমরা বলবো? সাক্ষ্যটা শুনবো, লোককে বলবো। এর জন্য যিশু বাঁচিয়ে রেখেছে। তাহলে বেঁচে থাকার মূল্য আমাদের নেই, প্রভু নিয়ে নাও আমাদেরকে। বেঁচে থেকে যখন কাজ করতে পারিনি, মরে যাবো, লাভ আছে? বেঁচে আছি, কাজ করব। কাজ করতে গেলে শিখবো, শিক্ষার জন্য মন্ডলীতে যা কিছু শিক্ষা দেওয়া হয় সেটাকে জ্ঞান দিয়ে শুনবো, শোনার পরে ভিতরে রাখবো, রাস্তায় যাব, লোককে বলবো। সেটাই হচ্ছে ঈশ্বরের সুসমাচার। হালেলুয়া। মনে রাখতে হবে সুসমাচার এটাই। সুসমাচার মানে শুভ সংবাদ, সুসমাচার মানে হচ্ছে আনন্দের সংবাদ। সেটা আনন্দের সংবাদ। আমি এখানে আনন্দ করতেই পারলাম না, সেখানে গিয়ে লোক কি করে আনন্দ দিতে পারবো? আমার জীবনে আনন্দ যিশু দেয়নি, তাহলে আমি লোককে দিব কি করে? যিশুকে আমরা জায়গা দিই। আমরা আরাধনার সময় অনেকে চুপচাপ আছি, হাত তুলছি না কেন? হাতে কে বোম মেরে দিয়েছে, ব্যথা আছে, হাতটা তোলা যাবে না বাবা। মনে রাখবে, হাঁটু গাড়তে চাই না। হাঁটু গাড়ার যদি আমরা হাঁটু যদি না কাটছি, তাহলে প্রভুর কাছে আমরা নত হইনি। হাঁটু যখন আসবো, প্রভুর কাছে আমরা নত হচ্ছি। নত যদি না হয়, প্রভুর রাজ্যে তার জায়গা নেই। নত হও, জিরো হও। যিশু নত হয়েছিলেন, শিষ্যদের পা দিয়েছিলেন। এর থেকে আর কত ছোট হবে প্রভু? এর থেকে আর কত নিচে নামবে? আমরা তাহলে কত ছোট হতে হবে? আমাদেরকে কতটা নিচে নামতে হবে, তবে প্রভুকে পাবো আমরা। আমাদের ফাস্টিং এর উদ্দেশ্য ছিল কিভাবে প্রভু তোমাকে আমি পাবো, কিভাবে পাবো। এতদিন এই প্রার্থনা, ওই প্রার্থনা, সেই প্রার্থনা রেখেছি, ওটা ছেড়ে দাও। ওটা প্রভু শুনেছে, ব্যক্তিগত প্রার্থনা করো। কিন্তু এখন উপবাসের সব থেকে শ্রেষ্ঠ জিনিস থাকবে, কারণ যিশু দ্বিতীয় আগমন নিকট। এটা থাকবে, প্রভু কি করে তোমায় পাবো। কিভাবে বউ পাবো এটা নয়, কিভাবে বর পাবো ওটা নয়, কিভাবে ভালো গাড়ি পাবো, বাড়ি পাবো ওটা নয়, কিভাবে তোমায় পাবো, এটা ইম্পর্টেন্ট। হালেলুয়া। যিশুর আসার আগে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, বিশ্বাসীদের কাছে, যে প্রভু তোমায় কি করে পাবো। মন্ডলীতে বসে আছি, লম্বা লোক দেখে পিছনের দিকে বসছি, যাতে আমার ঘুমালে কেউ না দেখতে হয়। লম্বা লোক তো আচার করে আছে, আমার ঘুমটা আরামে হবে, কোনো ডিস্টার্ব নেই। কি করে প্রভুকে পাবো, এটা ইম্পর্টেন্ট। হালেলুয়া। আমরা প্রার্থনায় যাব। পবিত্র প্রেমময় জীবন্ত সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, তোমায় ধন্যবাদ দিই। এতক্ষণ তুমি আমাদের চালিয়েছো, ধন্যবাদ দিই। টিমকে ব্যবহার করছো, ধন্যবাদ দিই। এখন এই মুহূর্তে তোমার রক্তকে আমি কভার করেছি, একে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ঊর্ধ্ব থেকে অধ, তোমার রক্তে আমি কভার করি, ডিস্টার্বনেস দূর করি। পবিত্র স্বর্গীয় বাহিনী দ্বারা ঘিরে দাও। প্রত্যেকের জাগতিক চিন্তা যিশু নামে তাদের জীবন থেকে দূর করো। পবিত্র আত্মা ভরে দাও প্রভু, হৃদয় দ্বার খুলে দাও। তোমার দাসকে কুশের তলে রাখো, তার কোনো উত্তমতা নেই, তার মধ্যে দিয়ে তুমি কথা বলো, বাক্যের নিগুড় গভীরতা প্রকাশ করো, বক্তব্যকে বুঝতে বুঝাতে সাহায্য করো। সঙ্গে থাকো, হাত ধরে নিয়ে চলে এই প্রার্থনা সবানো গ্রাহ্য করো। আমাদের ইচ্ছা নেই, তোমার ইচ্ছা প্রভু যিশু নামে চাই, আমেন। আমরা বলছিলাম আগেরবার, আমরা দেখছিলাম যে আমাদের জন্য ঈশ্বর বিশেষ বিশেষ কিছু গিফট রেখেছে। আমি 3টা গিফটের কথা বলেছিলাম। যারা প্রভুর জন্য ত্যাগ করবে, যারা প্রভুর জন্য সবকিছু হারাবে, ঈশ্বর তাদেরকে 3টা গিফট দিয়েছিল। কি কি বলেছিলাম, কার মনে আছে? বলবো আমরা 3টা গিফট। কি কি গিফট ভুলে গেছি? গত সপ্তাহে যদি ভুলে যাই, তখন 1 বছর মাঝে গ্যাপ হয়ে যাবে, তাহলে যিশুকে আমরা মনে রাখতে পারবো? 3টা গিফট কি কি বলেছিলাম? জীবন মুকুট, প্রথম মুকুট জীবন মুকুট, দ্বিতীয় মুকুট অক্ষয় মুকুট, তৃতীয় মুকুট আত্মা জয়ের মুকুট। আত্মা জয়ের মুকুট মানে আমরা সুসমাচার শুনবো, মানুষকে বলবো, মানুষ মণ্ডলীতে আসবে, বাক্য শুনবে, প্রভুকে পাবে, মন পরিবর্তন করবে। ওই আত্মাটাকে ঈশ্বরের কাছে আমি জয় করতে পারলাম। আমেন। মনে রাখবে, আত্মা জয়ের মুকুট। 3টা মুকুট ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এরপরে আমরা যাব বিশেষ কিছু মুকুট, আরো কয়েকটা মুকুট রয়েছে। আমরা চতুর্থ মুকুট আমরা দেখবো, ধার্মিকতার মুকুট। আজকে আমাদের উপবাসের প্রথম লাইন ছিল, হেডলাইন ছিল কি? প্রভু, আমি তোমাকে কি করে পাবো, তোমার সেবা আমি কিভাবে করব, ওটা আমাকে শিখাও। হালেলুয়া। ওটা আমাকে শিখাও। আমরা কি করি? বিভিন্ন রকমের জিনিসের সেবা করি।
গরু ছাগল কুকুর ভেড়া যা কিছু আছে আমরা সবার সেবা করি, কিন্তু প্রভুর সেবাটাকে আমরা শ্রেষ্ঠ জিনিস করতে হবে। কিভাবে প্রভু তোমাকে সেবা করব, কিভাবে সেবা করব, অর্থাৎ প্রভুর কাছে কিছু পেতে নয়, সেবা করতে আসবো। আজকে মনে রাখবে, আমি শুক্রবারে ফাস্টিং প্রেয়ারে প্রচার করছিলাম এক নারীর কথা। সে প্রভুর কাছে এসেছিল কিভাবে প্রভুকে সেবা করব, তার শ্রেষ্ঠ জিনিস নিয়ে এসেছিল কিভাবে প্রভুকে খুশি করব, কিভাবে প্রভুকে আদর করব। আমরা বাচ্চাকে আদর করি, হৃদয় খুলে আদর করি, আমাদেরকে প্রভুকেও এরকম হৃদয় খুলে আদর করতে হবে। হালেলুয়া। সেই নারী কিছু নিতে নয়, যিশুর কাছ থেকে দিতে এসেছিল। তাহলে যিশুকে খুশি করার জন্য শ্রেষ্ঠ জিনিসটা যিশুর কাছে নিয়ে এসেছিল, যাতে যিশু খুশি হয়, কিন্তু কোনো দাবি নিয়ে আসেনি। প্রভু এটা দিচ্ছি, সেবা করছি, তুমি আমাকে কিছু দাও। সে এসেছে আমি শুধু প্রভুর সেবা করব। হালেলুয়া। তেল নিয়ে এসেছে, কিসে করে? সে পাত্রে করে, শ্রেষ্ঠ তেল। জীবনে যা কিছু পরিশ্রম করেছে ওই তেলটা নিয়ে এসেছে, যিশুর পায়ে মাখিয়ে দিচ্ছে সে পাত্রের মধ্যে। সেই পাত্রটা তাকে সেবা করার পর পাত্রটাকে ভেঙে দিয়েছে। কেন? ওই পাত্রটা ঈশ্বরের সেবা হয়েছে, ওটা আর কারোর জন্য নয়। হালেলুয়া। ভেঙে দিয়েছে, কারণ ওটা প্রভুর যেটা লাগে ওটা আর কারো লাগতে পারে না। এইরকম ভাবে ঈশ্বরে কেউ ঘুমাচ্ছি। হালেলুয়া। আজকে মনে রাখবো, চোখে জল দিয়েছি যদি কেউ ঘুমাচ্ছি, আর আমরা ঈশ্বরের বাক্য বলছে চোখের জল দিয়ে তার সেবা করেছিলেন, মাথার চুল দিয়ে তার সেবা করেছিলেন। যিশু বলেনি তুমি আমার সেবা করো, যিশু বলেনি আমার পশ্চাৎগামী হও, যিশু বলেনি তুমি জগতের এই রঙ্গরসকে ভুলে গেছো মানে এবার আমার সঙ্গে সঙ্গে থাকে, একবার বলেনি। শুধু একটা কথা বলেছে, তুমি এটা আর করো না। হালেলুয়া। তুমি এটা আর করো না, তুমি ব্যভিচারটা আর করো না, আর কিচ্ছু বলেনি যিশু। যিশু আজকে আমাদেরকে আহ্বান করেছেন, তোমাদেরকে জগৎ থেকে বের করেছি। এটা এরপরে আমাদের কি কাজ? যখন যিশু ওই কথা বললেন, পরের কাজ সেই নারী শুরু করে দিলেন। হালেলুয়া। কি শুরু করলেন? সেবা করা। কিভাবে যিশুকে সেবা করব? তার হৃদয়টাকে নিচড়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে, তার যা কিছু জীবনের ইনকাম ছিল, কোনো ব্যাংকে কোনো জায়গায় জমা রাখে না, সেটাকে নিয়ে সে যিশুর পায়ে মাখিয়ে তাকে সেবা করেছে। চোখের জল দিয়ে তার পাকে ধুই দিয়েছে। আমরা প্রভুর পা ধোয়ার জন্য কলের জলই জোগাড় করতে পারিনি, চোখের জল কি করে জোগাড় করবে? মনে রাখবে, প্রভুকে সে চোখের জল দিয়ে, কারণ এতদিনের পাপ, এতদিনের অনুতাপ, এতদিনের অপরাধ, তার বিবেককে কুরে কুরে খাচ্ছে যে সে কত বড় অপরাধ করেছে। তার হৃদয়কে কুরে কুরে খাচ্ছে সে কত বড় একটা পাপী। রাতের বেলা ঘুমোতে পারছে না, কিভাবে আমি প্রভুর সেবা করে আমার পাপটাকে আমি ধোবো, নষ্ট করব, পাপ থেকে মুক্তি পাবো। তার পাপ থেকে মুক্তি কিভাবে পাবো ওটা তার কাছে ইম্পর্টেন্ট নাই। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে যিশুকে কিভাবে খুশি করে সেবা করব। হালেলুয়া। সব থেকে শ্রেষ্ঠ জিনিস দিয়ে তার সেবা করব, তাকে প্রেম করব, তাকে জীবন দিয়ে ভালোবাসবো, এটা ইম্পর্টেন্ট। আর সেই ভালোবাসাটা এমন ভাবে করেছিল সেই নারী, যার মধ্যে কোনো ফাঁক ছিল না, যার মধ্যে কোনো কিন্তু ছিল না, যার মধ্যে কোনো কৃপণতা ছিল না। আমরা অনেক সময় কৃপণতা করি প্রভুকে কিছু দেওয়ার সময়। মনে রাখবে, হৃদয় খুলে দাও, ঈশ্বর হৃদয় খুলে গ্রেস দিবে। হালেলুয়া। হৃদয় খুলে গ্রেস দিবে। যা চাও না, না চাইতে, একটা গান আছে না, না চাইতে প্রভু যিশু অনেক দিয়েছো, আমি তার যোগ্য কিনা তাও বলেছো, হা 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 হো। মনে রাখবে, প্রভু আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। এর থেকে বড় জিনিস কি? হালেলুয়া। আজকে এখানে আসতে সাহায্য করেছেন, এর থেকে বড় জিনিস কি? আজকে এরকম একটা মিটিং এর মধ্যে আমাদেরকে মনোনীত করেছেন, এর থেকে আর বড় জিনিস কি? হালেলুয়া। কি মহাপুরুষ আমরা কত বড় মহাপুরুষ, অত শিক্ষা, আমাদের কত যোগ্যতা, কত সম্মানীয় লোক যে তার সামনে এসে দাঁড়াতে পারি। প্রভু আহ্বান করেছে তার জন্য দাঁড়াতে পারি, প্রভু অনুগ্রহ করেছে তার জন্য দাঁড়াতে পারি, প্রভু দয়া করেছে তার জন্য দাঁড়াতে পারি। হালেলুয়া। এখানে বলছে ধার্মিকতার মুকুট তিনি তার সন্তানদের জন্য রেখেছেন। হালেলুয়া।
খুলবো দ্বিতীয় তিমোথী 4 অধ্যায় তার 6 থেকে 8 পদ। দ্বিতীয় তিমোথীয় 4 অধ্যায় 6 থেকে 8 পদ। দ্বিতীয় তিমোথীয় 4 অধ্যায় 6 থেকে 8 পদ আমরা হ্যাঁ এখন আমি প্রিয় নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি হ্যাঁ এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছি। হ্যাঁ আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, হ্যাঁ নির্ভীত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, হ্যাঁ বিশ্বাস রক্ষা করিয়াছি। হ্যাঁ এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। হ্যাঁ প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, হ্যাঁ। সেই দিন আমাকে তাহা দিবেন। হ্যাঁ। কেবল আমাকে নয়, হুম। বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে হ্যাঁ। সে সকলকেও দিবেন। আমেন হালেলুয়া। কে বলছে পেরিত পোল বয়স্ক হয়ে গেছে, প্রভুর রাতে কাজ করে করে চুল দাড়িকে পাকিয়ে নিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত তার শরীর আর টানছে না সে কিভাবে প্রভুর সেবা করবে। কিন্তু সে বলছে আমি প্রভুকে পাওয়ার জন্য আমি প্রাণপণ চেষ্টা করছি, দৌড়েছি। যতক্ষণ না পর্যন্ত প্রভুকে পাই ততক্ষণ পর্যন্ত আমার জীবনের শেষ জিনিস দিয়ে, আমরা বাচ্চাগুলোকে কন্ট্রোল করব, শেষ জিনিস দিয়ে আমি তার সেবা করেছি, যেন তিনি আমার জন্য যেটা রেখেছে ওটা যেন পেতে পারি। হালেলুয়া। আমার জন্য ধার্মিকতার মুকুট তিনি রেখেছেন, ওটা যেন আমি জীবনের শেষ দিনে ওটা পেতে পারি। বলছে আমার জন্য শুধু নয়, যতজন এখানে বসে আছে সবার জন্য রেখেছেন। হালেলুয়া। যতজন বসে আছে সবার জন্য রেখেছে, যারা প্রভুকে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, প্রাণপণ দৌড়াচ্ছে। এখানে বলছে আমি শেষ পর্যন্ত দৌড়ে আছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। বিশ্বাসকে বাঁচানোর জন্য আজকে আমি কাজল সিস্টার যে আমি দেখালাম যে যিশুকে জন্য সবকে ছেড়েছে, না স্বামী না 2 মাসের সন্তান। এত বড় কষ্ট বেদনা একটা মায়ের হাত থেকে 2 মাসের সন্তানকে, কোনো বাচ্চা কাঁদছে আমরা একটু বাইরে নিয়ে যাব, আমরা দেখবো বাচ্চা যখন ডিস্টার্ব করছে আমরা সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে যাবার চেষ্টা করবো যেন কোনো ডিস্টার্ব না হয়। কিন্তু হালেলুয়া জিসাস, থ্যাংক ইউ লর্ড। আমরা দেখতে পাই পেরিত পৌল তিনি তিমোথীকে শিক্ষা দিচ্ছে, আমি যেভাবে শেষ পর্যন্ত দৌড়েছি তুমিও সেভাবে দৌড়াও, আর তুমি যে মণ্ডলীতে শিক্ষা দিচ্ছ ওদেরকেও দৌড়ানো শেখাও। হালেলুয়া। যেন ছুটতে পারে আর শেষ পর্যন্ত পৌঁছতে পারে। ঈশ্বর চাই আমাদের বিশ্বাসটা যেন এই 2024 সালে নয়, যতদিন নিঃশ্বাস চলবে ততদিন বিশ্বাস চলবে। হালেলুয়া। যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ যেন প্রভুর প্রতি বিশ্বাস চলে, যার দ্বারা আমরা প্রভুর লক্ষ্যে ধার্মিকতার মুকুটটা পেতে পারি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে এমন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট রইয়াছে, প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেদিন আমাকে নয় তোমাদের সবাইকে দিবে। হালেলুয়া। অর্থাৎ পেরিত পৌল তিনি তিমোথীয় মণ্ডলীকে চিঠিতে জানাচ্ছেন, বলছে শেষ মুহূর্তে বৃদ্ধ অবস্থায় তিনি বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার আয়ু শেষ। কিন্তু আমি একটা জিনিস বলে যেতে চাই, যেন তোমরা ধার্মিকতার মুকুটটা পাও। হালেলুয়া। যেন সেই মুকুট তোমাদের কাছ থেকে কেউ না কেড়ে নিতে পারে। ঈশ্বর চাই আমরা যেন সেই মুকুটের অংশীদারি হতে পারি। হালেলুয়া। ছুটছি ছুটছি, থেমে যাই না। আজকে যখন আমরা ছুটছি প্রভুকে পেলাম, ছুটছি ছুটছি ছুটছি। কেউ বলছে যাই, তুই যাচ্ছ গির্জায় যা, আমাদের নিয়ম ভাঙছো, ঠিক আছে। গ্রামে আজ থেকে জল বন্ধ, ব্যাস ও দৌড়ানো বন্ধ, ও দৌড়ানো নেই, ওখানে বন্ধ। মনে রাখবে সবাই সবকিছু বন্ধ করতে পারে কিন্তু উদ্ধার কেউ বন্ধ করতে পারে না। হালেলুয়া। ঈশ্বর যখন বাঁচিয়ে রেখেছেন তিনি উদ্ধার দিবেন। তাহলে যদি আমরা তার বিশ্বাসে ছুটি তিনি আমাদের মুকুট দিবেন। আজকে আমরা যে কষ্ট করে আসছি, ত্যাগ করছি, অনেক পরিবার আছে যারা প্রভুর জন্য সবকে ছাড়ছে, গ্রাম ছাড়ছি, আত্মীয় ছাড়ছে, বন্ধু বান্ধব ছাড়ছি, তাস খেলা জুয়া খেলা ছাড়ছি, নেশা ছাড়ছি, মদ ছাড়ছি। তারা মনে রাখবেন আপনাদের এটা কখনো মিথ্যা হয়ে যাবে না। হালেলুয়া। কখনো মিথ্যা হয়ে যাবে না। এর জন্য স্পেশাল উপহার ধার্মিকতার মুকুট ঈশ্বর রেখেছেন, যে আমার জন্য আমার ধর্মপথে চলতে চলতে এই কোথাও থেমে যায়নি, পিছন দিকে তাকায়নি, কোনো যেতে যেতে রাস্তায় কোনোদিনও মিশে যায়নি, কারোর সঙ্গে ভিড়ে জড়িয়ে যায়নি। মনে রাখবে ঈশ্বর আমাদেরকে সেই মুকুট দিবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে চতুর্থ পঞ্চম আমরা দেখবো
প্রতাপ মুকুট। প্রতাপ মুকুট ঈশ্বর আমাদেরকে দিবে, প্রতাপ মুকুট। হালেলুয়া। আমরা প্রথম পিতর তার 5 অধ্যায় 24 পদ 2 থেকে 4 পদ। প্রথম পিতর 5 অধ্যায় 2 থেকে 4। তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো, অধ্যক্ষের কার্য করো, আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্বক, ঈশ্বরের অভিমতে কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুক ভাবে করো। নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয়, কিন্তু পালের আদর্শ হইয়াই করো। তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। হালেলুয়া। যত সন্তানেরা যারা পালক, আমাকে ইন্ডিকেট করছে এটা, যারা পালক, যারা ঈশ্বরের সন্তানদেরকে শিক্ষা দেয়, ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বরের পথ দেখায়, এখানে বলছে তোমরা টাকা পয়সার জন্য 500 টাকা দিলে প্রার্থনা, 500 টাকা তেলে প্রার্থনা করে নিয়ে না। ঈশ্বরের বাক্য স্পষ্ট ভাষায় বলছে, কি বলছে? কি বলছে? ঈশ্বরের অভিমতে কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুক লাভে করো। হালেলুয়া। কুৎসিত লাভার্থে নয়, কুৎসিত লাভার্থে নয়, মানে কিছুক্ষণের জন্য লাভ হবে, টাকা পয়সা আছে, ওটা নয়। টাকা পয়সাকে ইম্পর্টেন্ট করে, কিন্তু উৎসুক লাভে করো। উৎসুক ভাবে করো। কিভাবে হচ্ছে? উৎসুক ভাবে করো, মানে হৃদয় খুলে স্বেচ্ছায় করো, কোনো লাভের জন্য নয়। এদের জন্য ঈশ্বর প্রতাপ মুকুট রেখেছেন। 500 টাকা আমার দরকার নেই, প্রভুর মুকুটটা আমার দরকার। হালেলুয়া। প্রভুর মুকুটটা আমার দরকার পালকদের জন্য, সেবকদের জন্য, লিডারদের জন্য, যারা ঈশ্বরের সেবা কার্যে নেতৃত্ব দেয়, তাদের জন্য ঈশ্বর এই মুকুট রেখেছেন। প্রত্যেকের আলাদা আলাদা মুকুট ঈশ্বর রেখেছেন, কেউ ফালতু নয়, এটা মনে রাখবেন। এই মুকুট পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ত্যাগ করতে হবে। পালক যাবে, পালককে কেউ গালাগালি করতে পারে, আমার নামে কত কিছু বলে, আমি কোনোদিনও কান করি না। কেন? আমি মনে করি আমার প্রভুকে বলেছে আমাকে ছেড়ে দিন, মুখই খুলি না। মুখকে আমি সেই সময় কি করি? মুখ যদি না বন্ধ হয় চাবি লাগাই। কি দ্বারা? বাক্য দ্বারা। হালেলুয়া। বাক্য দিয়ে আমি চাবি লাগাই। বলছে তোমরা নীরব থাকো, যুদ্ধ আমার। হালেলুয়া। কি বলছে? তোমরা নীরব থাকো, যুদ্ধটা আমার, তোমার নয়। অর্থাৎ যিশু যুদ্ধ করছে না, আমি কি করবো? আমি চুপচাপ আছি, নীরব আছি। বলছে এখানে ঢুকছে, ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি কালা, শুনতে পাই না। এইরকম আমাদের জীবন করতে হবে। তাহলে কি হবে? ঈশ্বর আমাদেরকে গ্রেস দিবে। এখানে বলছে যে ইচ্ছাপূর্বক ঈশ্বরের অভিমতে। ইচ্ছাপূর্বক মানে আমি বলেছি একে করো না, ও যেন স্বেচ্ছায় করে। ওকে যদি এতটা দায়িত্ব দিই, ও যেন এতটা করে। ওটা কার কাজ? পালকের। ওটা করছে তার কাজ নয়, ওটা প্রভুর কাজ। হালেলুয়া। ওটা প্রভুর কাজ। আসনটা পাততে বলছে, ওটা প্রভুর কাজ। জলটা বইতে বলছে, এটা প্রভুর কাজ। আমরা অনেক সময় বলি আমি কেন জল বইবো, আমি কত সুন্দর জামা প্যান্ট পরে আসছি, আমার জলটা লেগেছে, ভিজে যাবে নি তো, ঝাঁটাবই বাবা। আমি মুখে কত সুন্দর কি সব বেরিয়ে গেছে, মা খেয়ে আসছি, তো ধুলায় চিটে যাবে, আবার ধুলাটা লেগে যাবে না। মনে রাখবেন, আপনি শরীরকে অপ্রিয় জ্ঞান করুন যিশুর জন্য। হালেলুয়া। ঈশ্বর আপনাকে অনেক বড় আশীর্বাদ রেখেছেন আপনার জন্য। নিজের শরীরকে অপ্রিয় জ্ঞান করুন। নিজের শরীরকে অপ্রিয় জ্ঞান মানে কি? আমাদের শরীরের কথা আমরা চিন্তা করব না, আমার শরীরের কথা আমার প্রভু চিন্তা করবে। হালেলুয়া। প্রভু আমার শরীরের কথা চিন্তা করবে, আমরা ওর রাজ্যের কথা চিন্তা করব। হালেলুয়া। আমরা যখন রাজ্যের কথা চিন্তা করব, ঈশ্বর আমার শরীরের কথা চিন্তা করবে, ঈশ্বর আমার অন্ন বস্ত্র বাসস্থানের কথা চিন্তা করবে, ঈশ্বর আমার চলার পথে সুরক্ষার কথা চিন্তা করবে। হালেলুয়া। মনে রাখবেন, ঈশ্বর আমাদেরকে সবকিছু দিবে যদি আমরা ওর বাক্যকে মানি। এখানে বলছে নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয়, কিন্তু পালের আদর্শ হইয়া করো। একটা পালকের কাজ, উপযুক্ত কাজ। একজন পরিবার আমাদের সঙ্গে হড়কে গেছে, আমাদের এক পালকে ফোন করছে, বলছে তোমাদের প্রার্থনা এখন হয়? তো বলছে হ্যাঁ হয়। না, আমাদেরকে যাদের কথা শুনে আমরা হড়কে চলে গেছিলাম, ওরা আমাদের ফোনও করেনি, আসেও নি। উপযুক্ত পালকের কাজ করছে, তাই তো?
উপযুক্ত পালকের কাজ করছে, চুলকিতে পারছে, চুলকাতে পারছে, হরকাতে পারছে, ভুল রাস্তায় নিয়ে যেতে পারছে, তারপরে তার সঙ্গে আর রাখে না, কারণ ওখানে কিছু পাচ্ছে না। কি বলছে? কুৎসিত লাভার্থী নয়, উৎসুক ভাবে করো। হালেলুয়া। অর্থাৎ কি পাবো ওর কাছে, কি পাবো না ওটা নয়, ওটা প্রভুর কাজ করতে হবে। আমেন। ওটা প্রভুর আদর্শ আমাকে রেখেছে, ওটা করতে হবে। আমার কাছে কেউ জমা খরচ নেবে না, কিন্তু প্রভু নেবে। তোমাকে যে এতগুলো দিয়েছি, তুমি কি করেছো? যিশু তালন্ত ব্যবহার করেছিলেন। একজনকে তিনি 5 তালন্ত দিয়েছিলেন, একজনকে তিনি 2 তালন্ত দিয়েছিলেন, একজনকে তিনি 1 তালন্ত দিয়েছিলেন। দিয়ে তিনি বললেন যে দিবার পরে সেই ব্যক্তি কিছুদিন পরে এসে বলছে, তোমাকে যে 5 দিয়েছিলাম তুমি কি করেছো? বলছে, প্রভু আমি 5 দিয়েছো তো, আমি তোকে পরিশ্রম করে খেটে আরো যত্ন করে ওটাকে 10 করেছি। বলে, উত্তম দাস তুমি। হালেলুয়া। তুমি আমার উত্তম দাস, প্রকৃত কাজ করেছো। ওটাকে অবহেলা করে নষ্ট তো করে দেওনি, পরন্তু ওটাকে ডবল করেছো। মানে তুমি যদি 5টা আত্মাকে নিয়ে এসেছো, তারপরে তুমি আরো 10টা আত্মা করেছো। হালেলুয়া। ডেভেলপ মন্ডলী, ডেভেলপ পাস্টার, আত্মিক বৃদ্ধি পেয়েছে। আরেকজনকে বলছে, তোমায় যে 2 দিলাম তুমি কি করেছো? বলে, প্রভু ওটাকে আমি 4 করেছি। হালেলুয়া। বলে, উত্তম উত্তম উত্তম, উত্তম দাস তুমি, উত্তম পালক তুমি। আরেকজন বলছে, তোমাকে 1 দিলাম প্রভু, ওই 1টাকে আমি মাটির নিচে রেখেছি, যত্ন করে রেখেছি। আমি জানি আপনি খুব ভয়ঙ্কর লোক আছে, আপনি যখন আসবেন হিসাব নেবেন, তাই আমি ওটাকে নষ্ট করিনি, ওটাকে আমি যত্ন করে মাটির নিচে পুঁতে রেখেছি। বলছে, অলস দাস আমার, তোমাকে যেদিন না দিয়ে যদি আমি একটা কাউকে দিতাম, ওটা থেকে সুদ কিছু আমায় দিত। অর্থাৎ তুমি কিছু কাজ করনি। অর্থাৎ যারা এইরকম পালক আছে, দেখবেন আজও যাই কাল কোথায়, পরশুদিন দেখবেন আরো ভরকে গেছে, কেউ নেই। মনে রাখবেন, প্রভুর রাজ্যে কাজ করতে গেলে পালককে অনেক ত্যাগ করতে হবে। হালেলুয়া। রাত্রিবেলা আপনারা কেউ ফোন করেছেন, আমি ফোন ধরিনি, এরকম কোনোদিন হয়েছে? 2টার সময়, 1টার সময়, 3টার সময়, যখন ইচ্ছা ফোন করেছেন, ফোন কারো ধরিনি, এরকম হয়েছে? অল টাইম আমার মোবাইল খোলা থাকে, আর ফোনটা থাকে আমার ঠিক কানের গোড়ায়, ঠিক কানের গোড়ায় ফোনটা থাকে। কেন? আমি যেন শুনতে পাই। হয়তো আমার পরিশ্রম হয়েছে, পরিশ্রম যে হয় সেটা ঈশ্বর জানে কিভাবে হয়, কিন্তু আমি জানি আমার ঘুম ধরে যেতে পারে। আমি হয়তো 1টা 2টা রিংয়ের পরে বা 4টা রিংয়ের পরে তুলি, কিন্তু ফোন তুলি, কারণ এটা মনে রাখি, এটা মানুষের দায়িত্ব নয়, এটা ঈশ্বর দিয়েছেন দায়িত্বটা। হালেলুয়া। যে দায়িত্বটার মধ্য দিয়ে ঈশ্বর আমার জীবনে অনেক বড় আশীর্বাদ রেখেছেন, প্রথম মুকুট। হালেলুয়া। এই মুকুটটাকে আমার দরকার, আর জাগতিক সম্মান আমার দরকার নেই, মুকুটটাকে আমার দরকার। ওই মুকুটের জন্য, প্রভুর জন্য যা কিছু করতে আমি তাই করবো। মিশন আমাকে একদিন বলছে, ডাক্তার বলে, যাও যে আরো অনুরোধ করো। আমি বলে, আমি অনুরোধ নয়, আমি হাতে ধরবো, দরকার পায়েও ধরবো। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের জন্য সব করবো। হালেলুয়া। ত্যাগ করতে আমাদের জন্য। যদি পালক হিসাবে ত্যাগ না করা হয়, পালক হিসাবে যদি তাকে যা উদ্দীপনা দেওয়া হয়, তাহলে সে উত্তম পালক হতে পারে না। কালকে অনেক প্রচার করছিল আমাদের দুঃখা, আমি শুনছিলাম যে 99টা মেস ছেড়ে দিয়ে একটা মেসের জন্য যুদ্ধছে। আর যখন সে মন পাচ্ছে, সে এমনি এমনি পায়নি, ওই পালককে যুদ্ধ করতে হয়েছে। হালেলুয়া। অনেক যুদ্ধ করছে, সিংহের সঙ্গে যুদ্ধ করে তারপরে তার হাত থেকে, মুখ থেকে বের করে নিয়েছিল যখন সে আনন্দিত যে আমি এই আত্মাটাকে ওই পেটের ভিতরে ঢুকতে দেইনি। হালেলুয়া। আমি একে বাঁচিয়ে দিয়েছি। পালকের কাছে এটা, পালক সারাদিন অনেক মানুষকে সুসমাচার দেয়। যখন একটা মানুষ মন পরিবর্তন করে প্রভুর রাজ্যে আসে, আর তাকে যখন দেখে, কার কি আনন্দ হয় জানি না, আমার ভিতরে যে আনন্দ হয়, যেন আমি মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা পুরস্কার পেয়ে গেছি। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যের সন্তানকে সবসময় ত্যাগ করতে হবে। আপনাকে বিভিন্ন জায়গা থেকে ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে না পারছেন, সন্তান হতে পারবেন না। প্রভুর জন্য ত্যাগ করুন। অনেক বিষয় ত্যাগ করতে হবে আমাদের। হয়তো দেখা যায় এতগুলো সম্পত্তি ভাগ হচ্ছে, দেখা যায় যে তোমাকে কিছুটা সম্পত্তি কম দিচ্ছে, ঠিক আছে ধন্যবাদ। ওটা নিয়ে ঝগড়া, মারপিট, খুনাখুনি, আমরা থানা পুলিশ কোর্ট কাছারি না। যারা প্রভুর সন্তান হয়, ওরা কোর্ট কাছারিতে চায় না, ওদের নামে কোর্ট কাছারি করে, ওরা কারো নামে করবে না। অনেক সময় আমাকেও কোর্ট কাছারি না, জাস্ট ভয় দেখাবার জন্য করতে। যখন কোনো পরিবারে ঝামেলা হয়, থানাতে কমপ্লেন করতে হয়, আমি শুধু থানারকে একটাই কথা বলি যে এদের নামে কেস করবো না, এদেরকে ডাকো, বুঝিয়ে একটু বলে দিন, এটাই বলি।
কেস কুসার মধ্যে নেই, কারণ কার নামে কেস করবো? ও তো ঈশ্বরের সন্তান, ও জানে না তাই ঈশ্বরের সন্তানদের উপর কিছু করছে। যিশু কুসের উপর দিয়ে কি বলছেন? বিদ্রোহীদের ক্ষমা করো। তারপরে কি বলছেন? এরা কি করিতেছে প্রভু জানে না। যদি জানতো তাহলে এরা করতো না। তাহলে মনে রাখবে, কেউ আবার জেনে যে করে সে সব থেকে অভিশাপগ্রস্ত। সাবধান, যারা যিশুকে জানে, মণ্ডলীতে আসে, তারপরেও যদি পরিবারের উপর কিছু করে, সে সব থেকে অভিশাপগ্রস্ত। যদি না শুধরে যাক, বেঁচে যাবে, মরে যাবে, তাহলে অবস্থা খারাপ আছে। সবার সঙ্গে যুদ্ধ করা যায়, ঈশ্বরের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না। পেরিত পোল করতে গেছিল, পোল নয়, এখন চলছে, পাচ্ছে, রাস্তায় বাটাম মারলে, পড়ে গিয়ে অন্ধ হয়ে গেল। স্বর্গ থেকে বানিয়েছিল, পোল তুমি কেন আমায় তাড়না করছো? পোল অন্ধ হয়ে বলছে, প্রভু তুমি কে? আমি যিশু। এখন সে জানতে পারলো আমি কাকে তাড়না করতে যাচ্ছি। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে যে তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। হালেলুয়া। যখন সেই পালকদের প্রকৃত জীবন ঈশ্বরের কাছে পবিত্র রূপে নির্বৃত্তি হবে, তার জন্য ঈশ্বর সেই প্রতাপ মুকুট রেখেছেন। হালেলুয়া। তাহলে আমরা প্রথম দেখলাম কি? জীবন মুকুট, তাই তো? প্রথম কি দেখলাম? জীবন মুকুট, তারপরে অক্ষয় মুকুট, তারপরে আত্মা জয় মুকুট, তারপরে ধার্মিকতার মুকুট, এখন কি দেখলাম? প্রতাপ মুকুট। এরপরে আমরা দেখবো ষষ্ঠত বিজয় মুকুট। বিজয় মুকুট ঈশ্বর আপনাদের জন্য রেখেছেন। আমরা খুলবো প্রকাশিত বাক্য 3:11 পদ। প্রকাশিত বাক্য 3:11 পদ। প্রকাশিত বাক্য 3:11 পদ। আমি শীঘ্রই আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। যখন খেলা হয় ঢালাই বল প্রতিযোগিতা, তখন অ্যানাউন্স করে লাস্টে যে ফাইনালে জিতে আর সে বলে, তাকে বলা হয় এই ফাইনালের যে বিজয়ী হয়েছেন তাকে এই শিল্ডটা পুরস্কার করা হলো। হালেলুয়া। বলে না? তাইলে সে কি ফাইনালে কি এই এনটিপি দিয়ে ফাইনালে জিতে গেছে? 16টা টিমের খেলা, 32টা টিমের খেলা, 48টা টিমের খেলা, 64টা, এরকম অনেক টিমের খেলা হয়। তাইলে সেই টিমের খেলাকে প্রত্যেকটা খেলাতে তাকে জিতাটা এমনি হয়ে গেছে যে তোকে আমি 10 টাকা দিচ্ছি, আমার হয়ে গোলটা দিবি, এরকম না। পুরো ফাইট হচ্ছে, কেউ কাউকে ছাড়বে না। ওধারে হচ্ছে এক বিপক্ষ দল, এধারে তার বিপক্ষ দল, ওর বিপক্ষে এর বিপক্ষ, দুজনে ফাইট চলছে। কেউ গোল মিস করবে না, জীবন দিয়ে আটকাচ্ছে, গোলকে জীবন দিয়ে আটকাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন না তাদেরকে কেউ গোল দিয়ে দিতে পারে। গোল দিয়ে দিলে কি হবে? হেরে যাবে। আমাদের সঙ্গে শয়তানের এইভাবে ফাইট চলছে। হালেলুয়া। শয়তান ছাড়বে না ঈশ্বরের রাজ্যে যাবার, আমিও ছাড়বো না শয়তানকে জিতার। এইভাবে আমাদের ফাইট চলবে। হালেলুয়া। এইভাবে আমাদের ফাইট চলবে। জীবনে যুদ্ধ চলতে চলতে এইভাবে ফাইট চলবে। একটা ছোট পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় শয়তান আমাকে বলছে না তুই যিশুর কাছে যাবি না, আমি বলছি আমি যিশুর কাছে যাব। দেখা গেল যে কার সঙ্গে রাগারে গেছে, ও রাগারেগি থাক, আমি যিশুর কাছে গেলাম, মানে এক রাউন্ডে জিতে গেলাম। হালেলুয়া। আবার একটা থেকে বড় পরীক্ষা আসলো, সেখানে একটা বড় ফাইট হচ্ছে শয়তানের সঙ্গে আমার। দেখা যায় যে তুই যদি যিশুর কাছে যাস, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি হবে না, আমি তোমাকে ত্যায্যপুত্র করে দেবো। ঠিক আছে, তুই ত্যায্যপুত্র আমি হয়ে গেলাম, কিন্তু আমি যিশুর কাছে যাবো, গুড বাই, আমি আসছি। আমি আরেকটা গ্রাউন্ডে জিতে গেলাম। এইভাবে আমাদের জীবনে শয়তানের সঙ্গে ফাইট হয় সব সময়। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে যিশুকে ছাড়তে হবে, না রে তোমাকে আমি স্ত্রী হিসাবে বাড়িতে রাখবো না। বই গেছে তোমার, তুমি তোমার থাকো, আমার প্রভু যিশু হলেন আমার প্রকৃত স্বামী। হালেলুয়া। ওটাকে আমি কি করে পাবো? ওটার জন্য আমি ছুটছি। তাই ঈশ্বরের বাক্য বলছি আমি শীঘ্র আসিতেছি। এখন আমাদের প্রার্থনা সব সময় ফাস্টিং প্রেয়ার কি বলছি, কিভাবে প্রভুকে আমি পাবো। শেষ সময়, শেষ মুহূর্তে জগতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার নয়, প্রভু আমার, প্রভু আমার। যিশায়া ভাববাদী পুস্তকে 49:15 পদে লেখা আছে যে যে তোমায় মাতা গর্ভে ধারণ করেছে ও তোমাকে ছেড়ে চলে যেতে পারে?
জিজ্ঞাসা সূচক চিহ্ন দেওয়া আছে, জিজ্ঞাসা করছে ও কি ছেড়ে চলে যেতে পারে? পরের লাইনে লেখা আছে সেও পারে। কিন্তু যিশু বলছেন আমি তোমায় ছাড়িব না, আমি তোমায় ত্যাগ করিব না। হালেলুয়া। অর্থাৎ আমি যাকে ভালোবাসবো সে কখনো বলবে না এই জগতের স্বামীর মতো, জগতের স্ত্রীর মতো যে তুমি যদি এটা না ছাড়ো তাহলে আমি তোমায় ভুলে যাব। হালেলুয়া। জগতের লোক বলে তুই যদি না আমার শুনিস সম্পত্তি থেকে বঞ্চিত, তুই যদি না শুনিস তুই আমার সন্তান নয়, তুই যদি না শুনিস আমি তোর স্বামী হইব না, তুই যদি না শুনিস আমি তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, তোর সঙ্গে ঘর করবো। বয়ে গেছে, বয়ে গেছে। যে প্রকৃত স্বামী সে হলেন যিশু। সে বলছে আমি তোকে ছাড়বো না। হালেলুয়া। আমি তোকে ছাড়বো না। জীবনের শেষ দিন পর্যন্ত যদি তুই আমায় ডাকিস আমি তোকে অনন্তকাল পর্যন্ত ধরে রাখবো। হালেলুয়া। যেখানে আমি থাকি তোদেরকে নিয়ে যাব আমার পাশে, তোদেরকে রাখবো। আগে থেকে ভিআইপি চেয়ার গুলো তোদেরকে বুঝতে জায়গা দেবো। হালেলুয়া। আর সেখানে না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে যন্ত্রণা, না আছে ব্যথা, না আছে তাড়না, না আছে কোনো জাগতিক লাঞ্ছনা, শুধু আছে আনন্দ আর মহান উল্লাস। স্বর্গের দূতেরা হালেলুয়া হালেলুয়া করছে 24 ঘন্টা। প্রকাশিত বাক্য 19:1 লেখা আছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে এখানে বলছে আমি শীঘ্র আসিতেছি। অর্থাৎ তোমরা যখন আমাকে পেয়েছো ওটাকে জীবন দিয়ে ধরে রাখো যেন কোনো গ্রাউন্ডে হেরে না যাও। 5টা গোল খেয়ে হারু পাটি হারু হারু বলে চলে যাবে, হেরে হেরে গেছি বলে পালিয়ে যাবো না। যাক জীবন, যাক সবকিছু, যাক আত্মীয়, যাক বন্ধু বান্ধব, যাক প্রতিবেশী, কিন্তু প্রভু তোমাকে আমি ছাড়বো না। হালেলুয়া। শক্ত করে মজবুত করে জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করে ধরে রাখো। যাকব যখন তার দাদার সঙ্গে দেখা করতে আসছে মামা বাড়ির থেকে, সে জানে দাদাকে আমি ঠকিয়ে পালিয়ে গেছি, দাদাকে আমি ধোঁকা দিয়েছি, দাদা আমার উপর অনেক রাগ করেছে, দাদার আশীর্বাদ গুলো আমি বাবার কাছে ছলনা করে চুরি করে নিয়েছি। আর আমি সেখানে তাকে খাবিয়ে দাদাকে বাবা বলেছিল যাও তুমি হরিণকে শিকার করে আনো আর খেতে খেতে তোমাকে আমি আশীর্বাদ করব। কারণ যাকব দেখুন ইসাক তখন কি ছিল, বয়স হয়ে গেছিল। বয়স যখন হয়ে গেছিল সে চোখে তখন হয়তো দেখা ভালো মতো পাচ্ছ না, চিনতে পারতো না। সবার হবে অনেকে ছানি পড়ে যায়, আমাদের গোপালদার ছানি পড়েছে, সেটা অপারেশন হয়েছে, ছানি পড়ে যায় দেখতে পাচ্ছে না, তাহলে ছানিটাকে পরিষ্কার করতে হবে। কিন্তু এই মুহূর্তে ইসাকের কাছে একটা বড় পরীক্ষা, একটা বড় জিনিস দিতে যাচ্ছে, একটা এগ্রিমেন্ট রেখেছে, কিন্তু সেই এগ্রিমেন্টে তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। কিভাবে ভাবো। আর এইভাবে যাকব তার বাবা দাদা এসবকে দুবার ধোঁকা দিয়েছিল। একবার ডাল দ্বারা তার জ্যেষ্ঠ অধিকারকে চুরি করেছিল, এবারে ভুলিয়ে দাদা গেছে শিকার করতে, ওই ফাঁকে মাংস রান্না করে ছাগলকে মেরে রান্না করে নিয়ে গিয়ে তাকে খাবিয়ে তার মা তাকে সাহায্য করেছিল। মনে রাখবেন সরষার মধ্যে যদি না ভূত থাকে ঘর কখনো চুরি হয় না, কখনো চুরি হয় না। অর্থাৎ ইসাকের নিজের স্ত্রী সে হচ্ছে পাপ করিয়েছিল তার ছেলেকে। যাকব বলছে বাবা যদি জানতে পারে কি হবে, সে তো অভিশাপ দিবে। বলছে ওই অভিশাপ আমার প্রতি করতে বাঁচাচ্ছি, লোকের ছেলের পাপ মাথায় নিচ্ছে। ছেলে চলে গেল সব চুরি চুরি করে নিয়ে, আশীর্বাদ চুরি করে নিয়ে যা। পরে যখন এসব এসে দেখলো তার বাবা আশীর্বাদ করে দিয়েছে, বিপরীত আশীর্বাদ তার উপরে আসছে, শুধু অভিশাপ। আশীর্বাদ তো সব যাকবকে দিয়ে দিয়েছে। যাকব যখন তার মামা বাড়িতে ঠকে ঠকে আসলো, মনে রাখবেন তুমি যদি ঠকেছো তোমাকে কেউ ঠকাবে। ঈশ্বরের সন্তানেরা কথা যেন এক হয়, চিটিংবাজি জুয়াচুরি আমাদের কোনো ছেলে মেয়ের মধ্যে যেন না হয়, কারণ এর দ্বারা ঈশ্বরের মহিমা হয় না, ঈশ্বরের অকলঙ্ক হয়। তোমরা যিশুর লোক যে তোমরা এগুলো করো, তোমাদের যিশু এগুলো শিখিয়েছে, তোমাকে বলছে না, ওটা যিশুকে বলছে। তোমাকে বলে না তুমি চিটিং বাজি, ওটা বলে না, যিশুকে টেনে আনতেছে। সাবধান, আমাদের কথা কাজ সবকিছু যেন প্রভুর বাক্য অনুযায়ী হয়। হালেলুয়া। প্রভুর বাক্য অনুযায়ী। আর যাকবকে গিয়ে যাকব যখন গেল তার মামার বাড়ি, আর মামার বাড়িতে তাকেও তার মামা ঢুকিয়েছিল, তাকে দেখিয়েছিল একটা মেয়েকে আর বিয়ে দিচ্ছে অন্য মেয়েকে। কত বড় ধাপ্পাবাজ! সে প্রেম করেছে ছোটকে আর বিয়ে দিচ্ছে বড়কে। কারণ নিয়ম আছে বড়কে বাদ দিয়ে ছোটকে কি করে বিয়ে দিবে, ধাপ্পা। আবার ওটার জন্য 7 বছর আবার দাসত্ব করতে হবে, 14 বছর, 10 বার তার বেতন দেয়নি। কিভাবে ঠকেছি চিন্তা করো।
আর ঠক্কর টক্কর খেয়ে ঈশ্বর বলছে তুই এখান থেকে পালিয়ে যা আর তুই তোর দেশে ফিরে যা, ওখানে তোকে আমি আশীর্বাদ করবো। কাকে বলছে? যাকব। যাকব আসছে মামার বাড়ি থেকে, আসছে তার দাদাকে কিভাবে খুশি করবে, দাদাকে কি করে খুশি করবে। দাদা তো শুনতে পাচ্ছে দাদা লোকজন লিয়ে আসতেছে, মানে ওকে মারবে, ওকে খুন করে দেবে, এতদিনের রাত তারই। কিন্তু যাকব রাস্তায় পাথরের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছে, আর ঈশ্বরের দূত নেমে গেছে। আর সেখানে যখন সে ঈশ্বরকে দেখতে পেলে, সে ঠ্যাংটাকে ধরে সারাদিন পরিশ্রম করেছে, এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে এসেছে, ক্লান্ত। তার মধ্যে আর মনে হচ্ছে না কিছু কাজ করি, তার মধ্যে একটা ঘুমের নিদ্রা তার চোখে এসে গেছে, সে আর চোখ খোলার মতো তার সামর্থ্য নেই। কিন্তু যখন সে পেয়ে গেছে, সে দেখতে পাচ্ছে স্বর্গের সিঁড়ি নেমে গেছে, ঈশ্বরের দূতরা উঠিতেছে নামিতেছে যাকবের কাছ থেকে। হালেলুয়া। ওই সিঁড়ি দিয়ে উঠতেছে নামতেছে, স্বর্গ খুলে গেছে, ওইখান দিয়ে স্বর্গের দূতরা উঠিতেছে নামিতেছে। যাকব কি করলেন? ঠ্যাংটাকে ধরলেন, বলছে যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে আশীর্বাদ করো ততক্ষণ পর্যন্ত তোমার ঠ্যাংকে আমি ছাড়বো না। হালেলুয়া। যা পাকে ধরেছে ও ছাড়ছে না, সূর্য উঠতে যাচ্ছে তবু ছাড়ছে না, যতক্ষণ না পর্যন্ত আমাকে আশীর্বাদ করো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়িব না। ঈশ্বরের বাক্য বলছে আমি শীঘ্র আসিতেছি, যা তোমার আছে তুমি শক্ত করে ধরে রাখো। হালেলুয়া। আজকে যাকব বলছে আমি তোমার ঠ্যাং ছাড়বো না, আমি তোমার পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাকে আশীর্বাদ না করছো ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। বিশ্বাসী হতে হবে। প্রভু যতক্ষণ না পাই, যতক্ষণ না পর্যন্ত তোমার দ্বিতীয় আগমন হয়, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদেরকে নিতে আসছো, আমি ততক্ষণ পর্যন্ত ঝড় বৃষ্টি বন্যা তুফান যাই আসুক না কেন, আমাকে গ্রামচ্যুত করুক না কেন, আমার সঙ্গে সকলের সম্পর্ক চলে যাক, কিন্তু আমি তোমায় ছাড়বো না। হালেলুয়া। আমি তোমাকে ধরেছি, তোমার চরণে বসেছি, তোমার কাছে হাঁটু গেড়েছি, তোমার বাক্য শুনেছি, যে মুখে স্বীকার হৃদয়ে বিশ্বাস মানে পরিত্রাণ, ওটা তোমার কাছে আছে। হালেলুয়া। অতএব তোমার ঠ্যাংকে আমি ধরলাম, আমার কাছে যত বৃষ্টি ঝড় আসুক না কেন, যত তাড়না আসুক না কেন, যত কিছু আসুক না কেন, আমি কারো দিকে তাকাবো না, আমি তোমার পায়ের দিকে ধরে আছি কিনা ঠিকঠাক ওটা তাকাবো। হালেলুয়া। অর্থাৎ পাকে আমি ছাড়ছি না। ঈশ্বরের বাক্য বলছে দৃঢ় রূপে ধরে রাখো। হালেলুয়া। দৃঢ় রূপে ধরে রাখো, ঢিলা দিও না। ঢিলা মানে কি? প্রার্থনাতে ঢিলা, বাক্যেতে ঢিলা, উপবাসে ঢিলা, ঈশ্বরের প্রতি ভয়ে ঢিলা, ঈশ্বরের প্রতি বিশ্বাসে ঢিলা, ঈশ্বরকে অসন্তুষ্ট করার দিকে ঢিলা। অর্থাৎ মনে রাখবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান। যিশু বলছেন আমি শীঘ্র আসিতেছি। তাই শীঘ্র যখন তিনি আসছেন, আমাদের জীবনকে, আমাদের প্রেমকে, আমাদের প্রভুর চরণকে অনেক শক্ত করে ধরে রাখতে হবে। কে ধরছে কে ধরছে না ওদিকে তাকিও না। আমার পাটা তার পাটা, আমার হাতটা তার পায়ে ঠিকঠাক ধরা আছে কিনা ওটার দিকে তাকাও। হালেলুয়া। বলছে স্বামী স্ত্রী শুয়ে থাকবে, একজনকে তুলে নেবে, তাহলে কে যাবে? যে ধরেনি তাকে তো নিয়ে যাবে না, যে ধরে রাখছে ওকে নিয়ে যাবে, ওকে নিয়ে যাবে। তাহলে আমাদের কাকে ধরতে হবে? আমার যে অবাধ্য পরিবারে চলছে তার ঠ্যাং ধরবে, ও কেন আসছে না, ওর জন্য প্রার্থনা করো। পরিবর্তন হলেও না হলো ও এটাই, ও বুঝে নেবে বিচারের দিন। ও তো আর অন্ধ নয়, বোবাও নয়, কথা বলতেও পারে, সব কিছু জানে। অর্থাৎ জানে, জেনে জেগে যা ঘুমায় তাদের ঘুম কেউ ভাঙাতে পারে না। একজন আমাকে ফোন করছে, দাদা ভাই প্রার্থনা কখন শুরু হবে? আমি বললাম তুমি কোথায় ছিলে? না আমি একটু বাজারে গেছিলাম। মানে প্রভুর প্রতি তার কত খিদা চিন্তা করে। আমি বলি প্রার্থনাই শেষ হলো, এখন তুমি আমাকে ফোন করছো? না দাদা ভাই তুমি আমার নাম্বারটা ফোন করবে। আমি বললাম ভোরে 4টার সময় প্রার্থনা, তুমি আমার নাম্বারটা ফোন করবে। আমি ফোন করছিলাম, করা হয়নি, কিন্তু ওইখানে শেষ ঢিলা। যেহেতু করেনি তাহলে আমাকে ফোন করতে হবে। মনে রাখতে হবে প্রার্থনাতে ঢিলা। শুধু মুখে বলতে হয় আমি প্রভুকে ভালোবাসি, প্রার্থনা আমি নিয়ে নাও, কিন্তু প্রার্থনায় থাকলে প্রার্থনার বাক্যটা যদি আমার হৃদয়ে না কাজ করে কিভাবে হবে? আমরা অনেক সন্তান আছে প্রার্থনায় খুশি না, কিন্তু কোথায় মদের আড্ডা, কোথায় জগতের আড্ডা, কোথায় হাঙ্গামার রিহার্সাল চলছে, ওই দিকে আমরা মন দিয়ে ধ্যান দিয়ে শুনি। মনে রাখবি এখানে যদি আমি মাইক দিয়ে অ্যানাউন্স করে 15 দিন ধরে
এই অ্যানাউন্স করি এখানে ঈশ্বরের এক বড় দাস আসবেন, ধরো মাইকেল সিং আসবে, অ্যানাউন্স করছি, কেউ আসবে না। কারা আসবে? যারা প্রভুকে ভালোবাসে তারা আসবে। হালেলুয়া। কিন্তু একজন কানে যদি টিলকার পাশে কানে কানে বলে, জানিস আজকে মুন্নুবাড়ি স্কুলে একটা না আমার ভালো পার্টি আসতেছে, ওকে কানে কানে বলে দেবো, ওকে মাইক দিয়ে বলা হবে না। দেখবেন টিলকা ও এমন পাবলিসিটি শুরু করবে, ও কানে কানে বলতেছে, কানে মানে ফোনে হালকা করে, দেখবে ওখানে লোক রাস্তায় ধরায় না। মানুষ প্রেমের, ঈশ্বরের পবিত্রতা থেকে অপবিত্র জিনিসকে বেশি প্রেম করে। তা আমাদের প্রভু বলছে ওটা হচ্ছে ঢিলা, ওটা হচ্ছে দৃঢ়রূপে ধরার প্রকাশনা নয়। জীবন দিয়ে তাকে ধরো যেন শেষ মুহূর্তে পৌঁছাতে পারো। প্রেরিত পৌল বলছে আমি দৌড়াচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমি তার লক্ষ্যে পৌঁছাতে পারি। অর্থাৎ একটা ক্রসিং লেভেল করা আছে, একটা দৌড়ানোর প্রতিযোগিতায় একটা শেষ লেভেল করা আছে। আনলিমিটেড তো দৌড়ানো হয় না, যতক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গাটা যাই ততক্ষণ আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করি ওই দৌড়ানোটা। ঈশ্বরের বাক্য বলছে আমি আসতেছি, যিশু বলছে আমি আসিতেছি, অর্থাৎ তিনি শীঘ্র আসিতেছে, এমনি আসেনি, শীঘ্র আসিতেছে। এটা প্রতিদিনই প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল বলছে। হালেলুয়া। কালকে এই বাক্যটা পড়বেন, প্রভু আসিতেছে। পরশুদিন পড়বেন, প্রভু আসিতেছে। কখন আসবে আমরা জানি না। ঈশ্বরের বাক্য আমি চোরের নিয়ে আসতেছি। হালেলুয়া। তিনি চোরের নিয়ে আসবে। চোর কখন আসে? যখন আমরা ঘুমাবো। কি মজায় ঘুম, নাক ডাকা আছে। আর চোর দেখছে এই বাড়িতে নাক ডাকছে, মানে এই বাড়ির সবাই আনন্দে ঘুমাচ্ছে। চোর বলছে আমারও রাস্তা পরিষ্কার, মানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি টুক করে যাবো, আমি এটা খুলবো, ব্যাগ সবগুলো বের করে আমার বাচ্চাকে লিয়ে যাবো, মানে কেউ আমায় ডিস্টার্ব করবে না, মানে এখানে ঘুমোচ্ছে। যিশু বলছেন আমি চোরের নিয়ে আসবো। অতএব আমাদের জেগে থাকতে হবে। পেতেরের পত্রে তার 5 অধ্যায় 8 পদে লেখা আছে, জাগিয়ে থাকো, প্রার্থনা করো, কারণ আমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় সবাইকে ঘুম পাড়াচ্ছে। যারা যারা মণ্ডলীতে ঘুমাচ্ছেন ওরা সিংহ হয়ে ঘুম পাড়াচ্ছে। বলছে প্রার্থনা করো যেন না পরীক্ষায় পড়ো। প্রার্থনা মেনে ধরে রাখা। হালেলুয়া। প্রার্থনা করা মেনে ধরে রাখা, ঈশ্বরের চরণকে শক্ত করে মজবুত করে ধরে রাখা। আর যখন আমরা ধরে রাখবো, ঈশ্বর আমাদেরকে বিজয় মুকুট দিবেন। হালেলুয়া। যখন তিনি আসবেন তখন তিনি আমাদেরকে সেই মুকুট দেবেন। বলছে কেহ যেন তোমাদের মুকুট অপহরণ না করে দেয়। আমাদের অনেক সন্তানেরা তারা সবসময় চেষ্টা করবে যেন প্রভুর এই মুকুটটা শক্ত করে ধরে রাখা, যেন সেই মুকুটের প্রকৃত সন্তান হতে পারে। আজকে মুখ দেখানো ভালোবাসা ঈশ্বর পছন্দ করেন না। বলছে আগে তাকে ভালোবাসো, ওটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। হালেলুয়া। প্রকৃত ভালোবাসা। আজকে দেখুন আমরা দেখতে পাই মগদলিনী মরিয়ম যখন, যিনি বেশ্যা, আর তিনি যখন যিশু সেবা করতে সিমনের বাড়িতে গিয়েছিলেন, আর তখন তিনি কি করছিলেন, সে ওকে নিমন্ত্রণ করেনি। মনে রাখবে, নিমন্ত্রণ করেনি ও নারীকে যে আমার বাড়িতে তুমি আসো। নিমন্ত্রণ করেছে কাকে? যিশুকে। তাহলে সে বিনা নিমন্ত্রণে সে গেছে খেতে না, প্রভু সেবা করতে। হালেলুয়া। মনে রাখবে, তাকে নিমন্ত্রণ করা হয় না, অথচ সে সেবা করতে গেছে। তাহলে আজকে প্রভু আমাদেরকে নিমন্ত্রণ করে রেখেছেন যে আজকে রবিবার পবিত্র দিন পালন করো। তাহলে আমাদেরকে কত সেবা করতে হবে। হালেলুয়া। কিভাবে সেবা করতে হবে? তাহলে শ্রেষ্ঠ জিনিস দিয়ে সে সেবা করেছিল। আর সেবা করেছিল যখন কোনো দাবি না করে, শুধু সেবাই করেছিল। আর যিশু বলছে ইনার অনেক পাপ, ইনাকে ক্ষমা করলাম। হালেলুয়া। ঈশ্বর সেইটা দিবে। তাই প্রভুর বাক্য বলছে বিজয় মুকুট ঈশ্বর আপনাকে দিতে চান। আর যে জয় করে কেউ না তার কাছ থেকে কেড়ে নিতে পারে। যখন আপনি সেই মুকুট করবেন, আপনার পরিবারে যদি আপনার ভাগে যদি কোনো সম্পত্তি থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে, দেখবেন আপনি যখন নেতৃত্ব হয়ে যাবে, আপনার ওয়ারেস গুলো আপনার কথা চিন্তা করবেন না, ভুলে গেছে বলে আপদ গেছে ফুটে গেছে, মানে আপদ গেছে। সে চিন্তা করছে ব্যাংক ব্যালেন্সটা কতটা লাগছে, জমিন জায়গাটা কতটা লাগছে। ওটাকে তিনি পাট পাট করে টুকরা টুকরা করে যত জনওয়ারিস ভাগ করবে। কিন্তু আপনি যে প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে পৃথিবী ছাড়ছেন, ওটা ওরা কখনো হাত দিতে পারবে না। হালেলুয়া। ওটা সিকিউরিটি ঈশ্বর তার দুধ দিয়ে রেখেছেন। হালেলুয়া।
তার পবিত্র আত্মাতে গাইড করে রেখেছেন এই সন্তানের সিকিউরিটিতে কেউ হাত দিবেন না, যে হাত দিবেন ও কারেন্ট শর্ট খেয়ে মরবে। হালেলুয়া। মনে রাখবে, কারেন্ট শর্ট খেয়ে কারা মরে? যারা অজান্তে হাত দিয়ে দেয় কারেন্টের তারে। তবে যে কারেন্টের তারে কারেন্ট থাকে ওই তারে হাত দিলে শর্ট খাবে, যে কারেন্টের তারে কারেন্ট থাকে না ওই তারে হাত দিতে গেলে শর্ট খাবে নাকি? যাদের আত্মিক জীবন নাই তারা যদি বলে দুষ্ট আত্মাকে তাড়াবে, পারবে? তার মধ্যে তো কারেন্টই নাই, শর্ট মারবে কি করে দুষ্ট আত্মাকে? অনেক মন্ডলী আছে, আমি এক্ষুনি কাজলের সঙ্গে কথা বলছিলাম, যে কাজলকে বললাম তোদের যে মন্ডলী আছে ওই মন্ডলীতে ঈশ্বরের মহিমা হয়? বলে না, তেমন কিছু হয়নি। তাকে দেখেছিস ঈশ্বরের অলৌকিক কাজ? না, কোনোদিনও দেখিনি। কারণ ওখানে যিনি পরিচালনা করছে ওর মধ্যে কারেন্ট নেই যে শর্ট দিয়ে দিল। শর্ট দিবার জায়গা তার মধ্যে কারেন্ট থাকলে তবে যে হাত দিবে সে শর্ট খাবে। তাই ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা আত্মিকভাবে জেগে থাকবো তখন আমরা দুষ্ট আত্মাকে চিনতে পারবো, তাড়াতে পারবো। হালেলুয়া। যদি আমি মরে যাই, আমার মধ্যে আত্মা মৃত হয়ে থাকে, বলছে বাক্যবিহীন জীবন হচ্ছে মৃত, বাক্য নেই মৃত। আর দেখুন আমরা লোককে কোনোদিনও জীবিত করতে পারবো না। হালেলুয়া। মনে রাখবে, জীবিত আমরা তখনই করতে পারবো যখন আমরা নিজেরা জীবিত থাকবো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা জীবিত থাকবো আমরা অপরকে জীবন দিতে পারবো। যদি আমরা মৃত থাকি তাহলে আমরা কখনো অপরকে জীবন দিতে পারবো না। বাক্য বলছে যে ঈশ্বর আমাদেরকে সেই বিজয় মুকুট দিবেন যদি আমরা শেষ পর্যন্ত জীবিত থাকি। হালেলুয়া। তবে তিনি আমাদের সেই মুকুট দিবেন। এখানে ইসরায়েলের ঘটনাটা আমরা এক্ষুনি বলছিলাম, এসো এবং জাকবের এই যে ঘটনা, সেখানে এসো তার মুকুটকে ধরে রাখতে পারেনি, তার অধিকারকে ধরে রাখতে পারেনি। কারণ এক টাইমের ডালের বিনিময়ে তার ভাইকে বিক্রি করছিল তার জ্যেষ্ঠ অধিকার। এক টাইমে সে কি করেছিল? শিকার করতে গিয়েছিল, তাকে ছলনা করে তার সম্পূর্ণ অধিকার ইসাকের কাছ থেকে যাকব নিয়ে নিয়েছিল। মনে রাখবে, সে ধরে রাখতে পারে একটা জ্যেষ্ঠ অধিকার যে কত বড় অধিকার সে জানতে পারে। ছেলে যখন বাড়ির মধ্যে কেউ বড় হবে তার সব জায়গায় নেতৃত্ব দেবার অধিকার তার থাকবে। জ্যেষ্ঠ যে বড় হবে, বড় ছেলে, ছোটদেরকে প্রথম দেওয়া হয়নি, বড়দের সব জায়গায় অংশ যখন ভাগ হবে বড়দের জন্য সব অংশ ভাগের পরেও বেশি একটু থাকবে। ঘরের মধ্যে সব থেকে মেন সিদ্ধান্তটা বড় ছেলে নিতে পারবে। বড়দেরকে বেশি করে সম্মান করা হবে, বড়দেরকে ভালো করে ভালো জায়গা দেওয়া হবে, বড়দের কথাটাই শেষ কথা হবে। এই আশীর্বাদগুলো এসব ঢিলা দিয়েছে, সেটাকে গুরুত্ব দেয়নি। স্বীকার করে এসেছে, ক্ষুধার্ত হয়েছে, আর সে যখন জানলা সাইড দিয়ে যাচ্ছে, যাকব ভালো রান্না করতে জানে, ডাল রান্না করছে ভালো রকম মশলা দিয়ে, আর সেন্টটা জানলা দিয়ে বেরোচ্ছে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় কারো করে মাংস হলে সেন্ট পাই না, এখন বলে হেভি সেন্ট, এটা চিকেন হচ্ছে। সেরকম ও যখন আসছে বাড়িতে, ওই জানলা দিয়ে সেন্ট বেরিয়েছে ডালের, আর ও ডালটার কি সেন্ট! ও বলছে ভাই আমাকে তাড়াতাড়ি এক বাটি ডাল দিয়ে, আমাকে না প্রচুর খিদে পেয়েছে। তার ভাই সুযোগে আছে, যে জ্যেষ্ঠ অধিকারের যে কত বড় একটা আশীর্বাদ, কত বড় একটা পাওয়া, ছোট জেনে গেছে বড় না হয়ে, কিন্তু বড় সেটা পেয়েছে, কিন্তু সেটার মূল্য জানে না। হালেলুয়া। সে ঢিলা দিচ্ছে, বলছে দাদা তুই ডাল খাবি তো, তোকে ডাল অবশ্যই এক বাটি নয় 2 বাটি দেবো, কিন্তু তোর অধিকারটা আমাকে দিবি। বলে তুই নিয়ে নে বেটা, ভাই তুই নিয়ে নে, কিন্তু ওই ডালটা আমাকে দে, ডালটা আমি খাই। মনে করো না তোমরা কত বড় ঈশ্বরের কাছে একটা অধিকার পেয়েছো। হালেলুয়া। তোমরা স্বর্গপুরীর প্রজা, ঈশ্বরের পবিত্র জাতি এবং ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তার গুণকীর্তন করো, শয়তানের নয়। হালেলুয়া। তাহলে আমরা এরকম ঈশ্বরের মনোনীত জাতি, মনোনীত লোক, আমরা এইটাকে যেন আমরা এসবের মতো গুরুত্বহীন করে দিই। যদি আমরা গুরুত্বহীন করে দিই তাহলে আমাদের অধিকার শয়তান চুরি করে নেবে। এসব সেই সময় বলছে তুই নিয়ে নে, আমাকে ডালটা দে, আমি ডালটা খেয়ে আমার প্রাণটাকে জুড়াই।
আর ডাল খেয়ে জ্যেষ্ঠ অধিকার তার ভাইকে দিয়ে দিয়েছে। মনে রাখবেন, সামান্য ওই ডালটার পরে আর তাকে খিদে পাবে না, তাকে আর খেতে হবে না। এরকম আমাদের জীবনে যে আশীর্বাদ ঈশ্বর দিয়ে রেখেছেন, ওটা যেন কোনো কিছু বিনিময়ে আমরা যেন না বিক্রি করে দিই। এসো ডালের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, সামান্য ডাল। ডাল আপনারা খাননি? মনে রাখবেন, ঈশ্বরের আশীর্বাদ অত সস্তার নয় যে বস্তায় করে বিক্রি করে দেব। সবসময় মনে রাখবেন, ঈশ্বরের আশীর্বাদ ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। ওটাকে ধরো, ক্ষয়নীয় নয়, অক্ষয়, যা নষ্ট হয় না সেটাকে ধরো। ঈশ্বরের বাক্য বলছে শেষ পর্যন্ত ধরে রাখো, তাহলে তুমি বিজয় মুকুট পাবেন। হালেলুয়া। আমরা লাস্ট যাব, সপ্ত মুকুট, শহীদদের মুকুট। এটা অনেক ভয়ঙ্কর মুকুট, এটা অনেক ভয়ঙ্কর মুকুট, যেটা এই বিশ্বাসীরা থমকে যায়, থেমে যায়, বসে যায়, দাঁড়িয়ে যায়, পিছিয়ে যায়, আর এগোতে পারে না। যদি তুই কাল সকালবেলা গির্জায় দাস, তোর লাশ পড়ে যাবে। ব্যাস, বেটা ওখানে থেমে গেল, আমার লাশ পড়ে যাবে। ও বাবা, এত জীবন কত সুন্দর করে সকালবেলা কত যত্ন করে আমি তেল মেখে মালিশ করছি, লাশ পড়ে যাবে। বালিচকে একজন ব্যক্তি আছে, ছিল, এখন বেঁচে আছে কিনা জানি না, আমি দেখেছি তাকে। গ্রীষ্মকালে কোনোদিনও বাড়ি থেকে বের হয় না। তার গায়ের রংটা একটু সাদা দুধের মতো, মানে এত ফর্সা, কারণ তার চামড়া কালা পড়ে যাবে, তার চামড়া কালা পড়ে যাবে। সে কখনো গ্রীষ্মকালে বেরায় না, শীতকাল হলে বেরায়, আবার একটা টাইম আছে, টাইমের পেরিয়ে গেলেও ঢুকে যায়, তার চামড়া নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে শহীদদের মুকুট। যদি আমরা এই জগতের জিনিসকে ভালোবাসতে যাই, নিজের জীবনটাকে ভালোবাসতে যাই, ও মুকুট তারা পাবে না। যারা যিশুর জন্য জীবন দিয়েছে, যারা যিশুর জন্য মরে গেছে, যারা যিশুর জন্য শহীদ হয়েছে, বলি হয়েছে। যোহনকে মস্তক ছেদন করা হয়েছিল, যাকবকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। ভুলে যেও না, এরা প্রভুর জন্য শহীদ হয়েছিলেন। হালেলুয়া। ওদের আত্মা স্বর্গরাজ্যে গচ্ছিত আছে। হালেলুয়া। ওদের আত্মা স্বর্গরাজ্যে গচ্ছিত আছে। এটা হচ্ছে শহীদদের মুকুট। প্রকাশিত বাক্য তার 6:9 প্রকাশিত বাক্য 6:9 6:9 কি লেখা আছে? তিনি যখন পঞ্চমুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে, যারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত এবং তাদের কাছে যে সাক্ষ্য ছিল তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন। আমেন। প্রভু যীশু খ্রিস্ট জনকে স্বর্গের রাজ্যে নিয়ে গিয়ে আর স্বর্গটা দেখাচ্ছে, কোথায় কি আছে। একটা একটা মুদ্রা খোলা হচ্ছে, সেখানে দেখলো পঞ্চমুদ্রা যখন খোলা হলো, সেখানে একটা জিনিস দেখতে পেল। কি? সেখানে কয়েকটা আত্মা রয়েছে। কারা? তারা কারা? যারা যিশুর জন্য জীবন দিয়েছে, যারা যিশুর জন্য জীবন দিয়েছে, তাদের আত্মাগুলো ঈশ্বর যত্ন করে রেখেছে। হালেলুয়া। তাহলে আমাদের আত্মার কত বড় মূল্যবান, যদি আমরা প্রভুর জন্য জীবন দিতে পারি। হালেলুয়া। আমরা ধন্য হব। প্রভুর জন্য জীবন দেওয়াটা কি যাতা জিনিস? আমাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে। যারা শহীদ হয় প্রভুর জন্য, যারা প্রভুর জন্য জীবন দেয়, তাদের জীবন ধন্য, তাদের জন্য বিশেষ মুকুট ঈশ্বর রেখেছে। হালেলুয়া। পার্ট টু পার্ট মুকুট ঈশ্বর রেখেছেন যারা প্রভুর জন্য। কি বলছে? পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন দেখলেন বেদির নিচে, বেদির বলতে ঈশ্বরের বেদি, সেই লোকদের প্রাণ আছে যারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত। কি বলছে? ঈশ্বরের বাক্য প্রযুক্ত। মাল খেতে খেয়েছিলাম, বউ মুখে মেরে দিচ্ছে, আমার আত্মা সেখানে থাকবে নাকি? তে মাথা নিতে কিছুদিন আগে ঘটনা ছিল, শুনলাম ওর বউ বারবার জ্বলা সহ্য করতে না পেরে বটি দিয়ে স্বামীর গর্দানকে কেটে দিচ্ছে। মাল খেয়ে এসে রোজ অত্যাচার করতে, মাল খেয়ে এসে রোজ অত্যাচার করতে। আর সে কি করছে? তার বউয়ের বউ কি করছে? তার স্বামী বলে থেকেও যদি না হয়, না থেকেই থাকবে, কেটে দেয়, গর্দান আউট। তাদের মুকুট স্বর্গ রাজ্যে জমা থাকবে না। মনে রাখবে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় গেলাম, হাঙ্গামা দেখতে এলাম, মদকে আসতেছিলাম, গাড়ি ঠুকে দিচ্ছি, ওখানে মরে গেছে, আমার আত্মা স্বর্গ রাজ্যে থাকবে না। প্রভুর বাক্য অনুযায়ী
যে শহীদ হয়েছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে এই যাহারা ঈশ্বরের বাক্যোপযুক্ত তাহাদের কাছে যে সাক্ষ্য ছিল তৎপযুক্ত নিহত হয়ে যাচ্ছে। হালেলুয়া। প্রভুর রাজ্যের জন্য প্রচার করতে গেছে আর সে মেরে দিয়েছে। ঈশ্বরের কথা বলতে গেছে, কেউ মেরে দিয়েছে। ওদের আত্মাকে ঈশ্বর দুধ দিয়ে পাঠিয়ে তার স্বর্গের রাজ্যে নিয়েছে, যত্ন করে রাখবেন। হালেলুয়া। কার জন্য করেছে? বইয়ের জন্য নয়, স্বামীর জন্য নয়, বাচ্চার জন্য নয়। জমিন জায়গা আমার কেন কম হলো, সে বলছে তুই আমার কেন বেশি নিয়ে নিচ্ছ, তাহলে যুদ্ধ হোক, থানা পুলিশ হোক। থানা পুলিশ হবার আগে মনে যে রাগ ও বেশি লেলি, চকে ছাড়বো নি, ব্যাস পুরোটা নিলাম, মাথায় দিয়ে দিলাম, পুরো ডুমকু মরে গেল। আর সেখানে কি হলো, শয়তান 1 সেকেন্ড আমার মাথাতে ঢুকলো। কিসের আত্মা? খুনের আত্মা। খুনের আত্মা আমার মধ্যে ঢুকলো, আর আমি অস্ত্র নিয়ে গিয়ে তাকে আঘাত করলাম, আর ও মারা গেল। আর ওর আত্মা স্বর্গরাজ্যে যাবে। ঈশ্বরের বাক্য কি বলছে? বাক্য অনুযায়ী সাক্ষ্য তার জীবনে ছিল। যীশু খ্রিস্ট উদ্ধার করতে সে গ্রহণ করেছে, প্রভুর বাক্য অনুযায়ী জীবনযাপন করছে, বাক্য অনুযায়ী চলছে। সেই কাজ করতে করতে শয়তানের ফাঁদে পড়ে গেছে। শয়তান তাকে হয়তো আঘাত করেছে, মারা গেছে। ঈশ্বর তার দূত পাঠিয়ে তাকে নিয়ে যাবেন সেই জায়গায়, গচ্ছিত করাবে। যোহনকে দেখাচ্ছে ঈশ্বর, যে সেখানে দেখছে বেদির নিচে কয়েকটা প্রাণ রয়েছে। তারা কে? না, প্রভুর জন্য শহীদ হয়েছে। হালেলুয়া। বলছে তৎপযুক্ত কি বলছে? নিহত হইয়া ছিলেন, অর্থাৎ প্রভুর জন্য শহীদ হয়েছিলেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, আমরা কেউ কথা বলবো না। ঈশ্বরের বাক্য বলছে যিশুর জন্য শহীদ হওয়া অনেক কঠিন বিষয়। শুধু একবার যদি বলে দেয় যে একবার তুই মন্ডলীতে যা, তো দরজাটা বন্ধ করে দেবো, জলটা নেওয়া বন্ধ, তাতেই অনেক লোক ঘরকে পালিয়ে কি করে তার প্রভু যাচ্ছে। নিহত তো অনেক দূরের কথা, তারাটা বের করায়নি, শুধু মুখে বলছে মারবো, বন্ধ করে। ঈশ্বরের যারা সন্তান হয় ওরা 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 হচ্ছে বাঘের বাচ্চা হয়। বাঘকে কোনো ভয় দেখিয়ে কাউকে খেতে দিবা যায়? বাঘকে মানুষ যখন কোনো জঙ্গলে যখন বিভিন্ন রকম যারা আসে, তারা বাঘকে খেদাতে পারে না। হট করে কেন? বাঘ সে বুদ্ধি কৌশলে শয়তানকে, তার শিকারকে ধরে। ঈশ্বরের বাক্য বলছে যারা প্রভুর সন্তান তারা কখনো থেমে যায় না, তারা কখনো থেমে যায় না, ওরা এগিয়ে যায়। ওরা কোনোদিনও কাউকে ভয় করে না, কারণ সে জানে যে আত্মা বধ করতে পারে না তাকে আমি ভয় করব না, যে আত্মা শরীর উভয়কে বিনষ্ট করতে পারে তাকে ভয় করবো। হালেলুয়া। তাহলে যে আমার শরীর এবং আত্মা উভয়ের উপর কর্তৃত্ব করার অধিকার রয়েছে সে হলেন ঈশ্বর। এখানে বলছে তাদের জন্য তিনি শহীদ হয়েছিলেন। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 13 থেকে 16 পদ। পরে প্রাচীন ভাগের মধ্যে একজন আমাকে কইলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনি জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। এই জন্য যাহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদিওকে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না। আমেন। হালেলুয়া। যিশু যোহনকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? কিছু আত্মাকে দেখাচ্ছে। দেখে বলছে এরা কারা জানো? বলছে প্রভু আমি কি করে জানবো, ওটা তো তুমি জানো। বলছে এরা তারা যাদের জীবনে অনেক মহা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে, এরা অনেক কিছু ত্যাগ করেছে। সাধু সুন্দর সিং এর বাবা তাকে ত্যায্য পুত্র করে দিল, বয়ে গেছে, গুড বাই। অনেক বছর ধরে সে বাবার জন্য প্রার্থনা করেছিল যাতে বাবা যিশুকে জানতে পারে। হালেলুয়া। থেমে যায়নি, থেমে যায়নি, বিশ্বাসকে হারিয়ে দেয়নি। প্রভুর জন্য ত্যাগ। ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? তারা প্রভু যিশুর রক্তে তাদের নিজের শরীরকে ধৌত করে, তাদের বস্ত্রকে অপবিত্র না করে, আর
আত্মাকে জাগিয়ে রেখে প্রভুর জন্য অপেক্ষা করেছিলেন এবং প্রভুর জন্য শহীদ হয়েছেন। হালেলুয়া। প্রভুর জন্য মৃত্যুবরণ করেছে তাদের তাদের আত্মা এরা, তাদের আত্মা এরা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই তাদের আত্মা হচ্ছে এরা, সেই আত্মা এরা এরা এখানে আছে। কি কম আছে জানো? এরা কেউ ক্ষুধিত অবস্থায় নেই। হালেলুয়া। এরা কেউ তৃষিত অবস্থায় নেই। এদের উপর কোনো রৌদ্র লাগে না, এদের উপর উত্তাপ লাগে না, এরা এত সুখে আছে। এখানে বলছে তারা কি করছে? ঈশ্বরের সিংহাসনের সম্মুখে রয়েছে এবং তারা দিবারাত্র ধরে মন্দিরের মধ্যে তারা ঈশ্বরের মহিমা করছে। হালেলুয়া। তারা সুযোগ পেয়ে গেছে, আমরা কবে পাবো? হালেলুয়া। সেই সুযোগ বলছে সুযোগ কিনে আলো, কারণ এই কাল মত, অর্থাৎ এই সুযোগ প্রভু বলছে তারা দিবারাত্র সেখানে আরাধনা করছে। অলরেডি তারা জায়গায় পেয়ে গেছে। আমাদের অপেক্ষা, আমরা প্রার্থনা করব প্রভু কবে আমি ওই জায়গা পাবো। যারা প্রভুর জন্য ওই রকম ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, ঈশ্বর তাদের জন্য গ্রেস দিয়ে রেখেছেন। এখানে বলছে তারা সিংহাসনে, যিনি সিংহাসনে বসে আছেন তিনি উহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। হালেলুয়া। যিনি সিংহাসনে বসে আছেন উনি কে? উনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি কি করবেন? তাদের জন্য বিশাল ঘর বানাবেন। হালেলুয়া। যারা যারা পরপর আশীর্বাদগুলো আমরা দেখতে পেলাম, তাহলে সব থেকে মহামূল্যবান আশীর্বাদ হচ্ছে শহীদের, যারা শহীদ হয়েছে প্রভুর জন্য। অনেক সময় সমস্যা আসে, অনেক সময় আমার কাছে, যে যদি এ না আসে, না যায়, তাহলে আমি একে যেখানে পাবো সেখানে মেরে দেব, খুন করে দেব। কেউ ভাবে যে এর স্বামী নেই, এর ভাই নেই, এর বাবা নেই, এর দাদা নেই, এর কেউ আত্মীয় স্বজন কেউ নেই, আমি মেরে দেব। তার মতো বকা হাঁদা পশ্চিমবাংলায় কেউ নেই। মনে রাখবে, যারা যিশুকে পেয়ে গেছে ওরা সব পেয়ে গেছে, বাবা দাদা সব পেয়ে গেছে। আমেন। যিশুকে যারা পেয়ে গেছে ওরা সব পেয়ে গেছে। মনে রাখবে, ওরা যদি কিছু করতে চায় তার উপরেও কিছু করার লোক আছে, বাবারও বাপ থাকে। মনে রাখবে, ঈশ্বরের বাক্য বলছে যে যারা প্রভুর জন্য শহীদ হতো, যারা যিশুকে ভালোবাসে তারা যিশুর জন্য শহীদ হয়ে যাবে, কিন্তু কোনো কিছুর জন্য যিশুকে শহীদ করতে আর দ্বিতীয়বার লাগবে না। হালেলুয়া। দ্বিতীয়বার যিশুকে ক্রুশে টাঙানোর জন্য ব্যবস্থা করবে না, কারণ যিশু একবার আমাদের জন্য শহীদ হয়েছে। ঈশ্বরের বাক্য বলছে কটা মুকুট? জীবন মুকুট, তারপরে অক্ষয় মুকুট, তারপরে আত্মা জয় মুকুট, তারপরে ধার্মিকতার মুকুট, তারপরে কি? প্রতাপ মুকুট, তারপরে বিজয় মুকুট, তারপরে শহীদের মুকুট। প্রত্যেকের জন্য ঈশ্বর মুকুট রেখেছে। আপনারা যদি সেই মুকুটের জন্য ব্যতিব্যস্ত হন, মুকুটের জন্য ক্ষুধিত হন, ঈশ্বর আপনাদেরকে সব মুকুট দিবেন। আজকে শেষ সময়, এই মুকুটের জন্য আমরা উপবাস করব। হালেলুয়া। এর পরের সপ্তাহে শুক্রবারের উপবাস হবে আমরা কোন মুকুটের যোগ্য। হালেলুয়া। আমরা এই মুকুটের জন্য উপবাস করব, কোনো কিছু জগতের চিরুর যিশুর জন্য নয়। হালেলুয়া। ঈশ্বর এই বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। আমরা যারা নতুন পরিবার আমরা সামনে আসবো, তাদের জন্য আমরা প্রার্থনা